আমার নাম তসলিমা আক্তার। আমার হাজব্যান্ডের নাম শাহজাহান ফেরদৌস। ও কর্ণফুলী ফাউন্ডেশনের ম্যানেজার হিসাবে দায়িত্বে ছিল। তখন ও বাসা থেকে ওর ছোটো ভাইয়ের বাসায় বেড়াতে গেছে। ছোটো ভাইয়ের বাড়ি কৈরবিল। রাত আনুমানিক 9টার সময় আসার সময় ওকে কতগুলি লোক ওকে অপহরণ করে নিয়ে গেছে। ওকে সারা রাত খোঁজাখুঁজির পরে কোথাও পাই নাই। এরপর আমরা থানায় আসছি, থানায় এসে এটা অভিযোগ দিয়েছি। সারা রাত খোঁজাখুঁজির পর কোথাও খোঁজ পাইনি। ও সকাল 11:30-এর মধ্যে আমার কাছে একটা ফোন আছে আমার হাজব্যান্ডের মোবাইল থেকে। এসে একটা লোক আমাকে বলছে যে তোমার হাজব্যান্ডে 20 লাখ টাকা দিলে আমি ওকে তোমার খাতে তুলে দেবো। মুক্তিপণের 20 লাখ টাকা যদি না দিই, ওরা বলছে যে ওকে নাকি ওদের জায়গা জমিন যতটুকু আছে, ঘর বাড়ি বা যতটুকু দোকানদারি ওর যতটুকু আছে সবগুলো ওরা নিয়ে ফেলবে। এরপরে না নিলে ওকে মেরে ফেলবে। ওই লোকের কণ্ঠ আমি শুনে আমি বুঝতে পারছি একজনের নাম কপিল, আরেকজনের নাম হামিদ। কপিল উদ্দিন, ওর বাড়ি মার্কেট হাই স্কুল রোডের সামনে। ওর রেকর্ডিংটা আমি এখানে দিছি। আপনাদের হাতে পায়ে ধরে আমি রিকোয়েস্ট করছি। আসলে আমি অনেক কষ্টে আমি এখানে আসছি। আপনাদের আসলে কি বলবো আমি জানি না, কি বলে আপনাদেরকে আমি করবো বা জানি না। আমার বাসা হারিয়ে ফেলছি। আমাকে একটু আমার হাজব্যান্ডকে আপনারা উদ্ধার করে দেন। মোহাম্মদ আয়াত, আমার আব্বু শাহজাহান ফেরদৌস। কালকে আমার আব্বু বাইরে হয়ে গেছিল, সেই থেকে আমরা আর খুঁজে পাচ্ছি না। দুপুরে কিছু মানুষ কল দিয়ে বলতেছে যে যদি আমার আব্বুকে ফেরত পেতে চাই, জীবিত ফেরত পেতে চাই, 20 লাখ টাকা নগদ দিতে হবে, নাইলে জীবিত ফেরত পাবো না। এটা আমার আম্মুকেও বলছে, এটা একটি চরম হুমকি দিয়েছে। লোকটা যে ফোন করেছিল তার কণ্ঠটা আমরা চিনি। আমরা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি, আমরা আমার বাবাকে জীবিত ফেরত চাই।